হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার জন্মদিন ছিল নভেম্বরের 19 তারিখে। ছোটবেলা থেকেই আমাদের জন্মদিন পালন করা হয়। জন্মদিনের দিন নিজেকে খুব স্পেশাল মনে হতো, কারণ 365 দিনের মধ্যে এই একটা দিন যে শুধুই আমার। আর সেই উপলক্ষেই আজকের এই সমস্ত আয়োজন। এখানে মাটন আছে, মাছ করেছিল, ডাল করেছিল, আলু পোস্ত ছিল, ভিন্ডি ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ঝুরি আলু ভাজা আর শাক ভাজা ছিল, সাথে স্যালাড ছিল। আমার বোন বরাবর খুব ভালো রান্না করতে পারে, তো আমার জন্য এই সমস্ত সকাল থেকেই রান্না করেছিল। আর এই সমস্ত কিছু বার্থডে প্ল্যানিংও আমার বোন আর শুভ মিলেই করেছে। আমার ছোট বোন সবাই মিলে আর কি, ফ্যামিলির সবাই মিলেই আমার বার্থডে সুন্দর করে তুলেছিল। আমাকে ফোন করে বলেছিল যে দিদি তুই এখানে আয়, এখানেই সেলিব্রেট করা হবে। তাই আমিও চলে গেছিলাম। চলো এখন মাটন ট্রাই করে দেখি কেমন রান্না করেছে। আমার বোন ফার্স্টে বলছিল দিদি আমি তো মাটন এর আগে কোনোদিনও রান্না করিনি, তবে বিশ্বাস করো খুব সুন্দর রান্না হয়েছিল। তারপরে আমরা সন্ধেবেলায় চলে এসেছি রেস্টুরেন্টে। এখানে বোন আর শুভ মিলে সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো চলো ভিতরে গিয়ে দেখি আমার জন্য কি সারপ্রাইজ ওয়েট করছে। তো এই দেখতে পাচ্ছ আমাকে সারপ্রাইজ দেওয়া হচ্ছে। আর সত্যি বলতে কি আমার না ভীষণ ভালো লাগে সারপ্রাইজ পেতে। তার উপর আবার জন্মদিনের দিন কার না ভালো লাগে বলো তো। এরকম স্পেশাল করে তুলেছে আমার এই স্পেশাল দিনটিকে। তার জন্য আমার ফ্যামিলিকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এই ছিল আমার কাস্টমাইজ কেকটা খুবই সুন্দর হয়েছিল। আর এই হচ্ছে সাজানোর। কিরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানাও। অ্যাকচুয়ালি আমার কাছে না খুব স্পেশাল মনে হয়েছিল এই দিনটা। আর এই যে এই মানুষটা ছাড়া এই সমস্ত কিছু সম্ভবই হতো না। এখন আমাকে ফুল দিচ্ছে, তো চলো এই ফুল নিয়ে একটু ফটোশুটও করে নিলাম কেক কাটার আগে। সবাইকে নিয়ে আজকের এই দিনটা, তো যারা যারা আমাকে উইশ করেছিল তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের দিনটা আমার স্পেশাল করে তোলার জন্য। তো চলো কেক কেটে ফেলি ছোটাপট। কেক কাটা কমপ্লিট হওয়ার পর আমরা স্টার্টারে নিয়েছিলাম ফিশ ফ্রাই আর চিকেন ললিপপ। আর মেন কোর্সে ছিল বাটার নান সাথে হান্ডি চিকেন। অ্যাকচুয়ালি বাড়িতেও মাটন আছে আর সবাই খেয়েই এসেছিলাম, ওই কারণে বেশি কিছু অর্ডার করিনি। তারপরে আমার খুব ভীষণ ভালো লেগেছে। এখানের এম্বিয়েন্সটা তো সুন্দরই, আর এখানকার স্টাফদের বিহেভিয়ারও প্রচন্ড ভালো। কি বলবো, আমাকে বার্থডেতে এরা এমন সুন্দর গিফট দিয়েছে, কি বলবো, রেস্টুরেন্ট থেকে যে আমাকে গিফট দেবে এটা আমি আশা করিনি। আমাকে রেস্টুরেন্ট থেকে কি গিফট দিয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। এখন মা আর আমি এখানে দোলনায় বসে বসে গাড়ির জন্য ওয়েট করছিলাম। এই যে বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে গিফটটা খুলেই দেখি এরকম সুন্দর একটা ফ্লাওয়ার ভাস দিয়েছে। আর ফুলটা তো আমাকে শুভ দিয়েছে, তবে ফ্লাওয়ার ভাসটা দেখো কি সুন্দর না। আমরা যতই ছবি তুলি না কেন, বাড়িতে এসে ভিডিও ফটো না তুললে যেন অসম্পূর্ণ মনে হয়। বার্থডের দিন রাত্রে বাড়িতে এসে আমি তো গিফট দেখেই ভিডিও শেষ করতেই ভুলে গেছিলাম। এটা আমরা বার্থডের পরের দিন গিয়েছিলাম ঘুরতে। আমার মা বলছিল আমার নাকি অগ্রহায়ণের 3 তারিখে জন্ম, বাংলা মাস হিসেবে। তাই মা বলছিল আজকেও কেক নিয়ে আন। আমি বললাম না না, কেক নিয়ে আসার দরকার নেই। তাই আমরা ভাবলাম যে একটু বিকেলে ফটোশুট করতে যাই। আর এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর ফুল, এই ফুলটা নাকি রাস্তায় হয়। আমার জানাই ছিল না, আমি ভাবতাম যে কেউ হয়তো লাগিয়েছে। এই সুন্দর মুহূর্তগুলো যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় বুঝতেই পারা যায় না, কখন শুরু হলো আর কখন শেষ হলো। চলো আবার ফিরে যাচ্ছি আমার কাজের জায়গায়, আমার থাকার জায়গায়। তাহলে চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটা ভিডিওতে।